আসসালামু আলাইকুম। দর্শক, একবার ভাবুন তো, যদি আপনার কাছে যা আছে তা হারিয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? আমাদের জীবনে ছোট বড় প্রতিটি নিয়ামত, সুস্থতা, খাবার, পরিবার, এমনকি আজকের দিনটি পর্যন্ত সবই তো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা কি সবসময় এর জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেই না, তাই তো? আজ আমরা জানবো শুকরিয়া আদায় করার ফজিলত, কেন এটি করতে হবে এবং কিভাবে এটি আমাদের জন্য বরকত নিয়ে আসতে পারে। দর্শক, শুকরিয়া শুধু আল্লাহকে ধন্যবাদ জানানোর একটি বাক্য নয়, এটি এমন একটি ইবাদত যা আপনার জীবনের বরকতের দরজা খুলে দিতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের আরো বেশি দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে শাস্তি অবশ্যই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন বান্দাকে পছন্দ করেন যে খাওয়ার পর শুকরিয়া আদায় করে, অর্থাৎ সবকিছুতেই শুকরিয়া আদায় করে। দর্শক, প্রতিদিন আমরা যে খাবার খাই, যে শ্বাস নেই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা না থাকলে এগুলো থেকে বরকত উঠে যেতে পারে। কিন্তু শুকরিয়া আদায় আমাদের জীবনের প্রতিটি নিয়ামতকে আরো স্থায়ী এবং বরকতময় করে তুলবে। একবার এক ধনী ব্যক্তি এক দরিদ্র ব্যক্তির বাড়ি গেলেন। দরিদ্র মানুষটির ঘরে খাবার বলতে ছিল শুধু কিছু শুকনো রুটি। তবুও সে খাওয়ার সময় বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত কিছুর মালিক বানিয়েছেন। ধনী ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার ঘরে তো কিছুই নেই, এত কষ্টের মধ্যে তুমি কিভাবে শুকরিয়া আদায় করলে? দরিদ্র ব্যক্তি মুচকি হেসে বলল, আমার চোখ আছে যা দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য দেখি, আমার হাত আছে যা দিয়ে আমি কাজ করি, আর সবচেয়ে বড় কথা হলো আমার আল্লাহ আছেন যিনি আমাকে সবসময় সাহায্য করেন, আমি কিভাবে শুকরিয়া আদায় করি না? এই কথা শুনে ধনী ব্যক্তিটি উপলব্ধি করলো যে কৃতজ্ঞতাই প্রকৃত সুখের উৎস। দর্শক, শুকরিয়া এমন একটি আমল যা আমাদের জীবনের প্রতিটি কষ্ট এবং চ্যালেঞ্জকে সহজ করে তোলে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ খুলে দেয়। আপনি কি আজ থেকে প্রতিদিন শুকরিয়া আদায়ের অভ্যাস শুরু করবেন? আপনার অনুভূতি বা অভ্যাস আমাদের কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার অন্যকে অনুপ্রাণিত করতে পারে, আর তার সওয়াবও কিন্তু আপনি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন এবং আমাদের জীবনে বরকত দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।